আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি, মোটামুটি, বেশি ভালো নাই। তাই কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দেই নাই, কেন দেই নাই, কী জন্য দেই নাই, তা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, আপনাদের সাথে একটু খুশির সংবাদটাই আগে শেয়ার করি, কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ ভিডিও দেই নাই। তাহলে যদি এখন খুশির সংবাদটা যদি আগে না দেই তাহলে কেমন হয় বলেন তো? তাই সেজন্য আগে খুশির সংবাদটা এই দেই। খুশিটা হলো কি জানেন? কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই, আমার মেয়ের পরীক্ষা ছিল, লাইসেন্স পরীক্ষা ছিল, তাই সেজন্য আর কি আর আমি ভিডিও দিই নাই। কারণ হচ্ছে মেয়ের সাথে একটু সময় দিতে হয়। কারণ যদি আমি যদি মোবাইল নিয়ে ইউটিউব নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে ওও থাকবে, তাই সেখানে দেখা যাচ্ছে ও ভালো করে পড়াশোনা করবে না। তাই সেজন্য এক সপ্তাহ বিরতি নিয়ে, তাই আর কি। তাই আমার মেয়ের আল্লাহর রহমতে শুক্রবার দিন পরীক্ষা হয়ে গেছে, 4 তারিখে। তাই আল্লাহর রহমতে রাত্র 8টায় রেজাল্ট দিছে। শুক্রবার দিন তো দিনে পরীক্ষা হচ্ছিল, রাত্র 8টা বাজে রেজাল্ট দিছে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া উপরে আল্লাহ ভালোই রেজাল্ট করছে। তাই রেজাল্ট মানে পাশ করছে। তাই দোয়া করেন সবাই, সামনের আর বাকি দিনগুলো যেন এগিয়ে যেতে পারে, তাই আর কি। তাই যাই হোক, পরীক্ষা দিয়ে আসলাম মা মেয়ে দুজনে। বলতে মেয়ে পরীক্ষা দিয়েছে, মেয়েরা আবার তো আমি নিয়ে যাই। তাই ওর সিটটা পড়ছিল আজিমপুর ইডেন কলেজে পড়ছিল। তাই সেখান থেকে সেখানে নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখান থেকে আসার পরে আমার এতটা জ্বর, মানে যা ভাষায় বোঝাইতে পারবো না, যে শুক্রবার দিন কালকে আর কি, যে আমার এরকম জ্বর উঠছিল। পরে আমি মানে কি বলবো, আমি মনে হইতেছে দু চোখে দেখি না। নেক্সট টাইমে আমি শুক্রবার দিন আসর নামাজটা পড়তেই পারি না। জোহর নামাজ খালি 8 রাকাত নামাজ পড়ছি, ফরজ আর সুন্নত। সুন্নত আর ফরজ পড়ছি, আর আসর নামাজ পড়তেই পারি নাই। পরে মাগরিবের কালা উঠছি, আরে আমার মেয়ের রেজাল্ট আবার দিবে আর আমি নামাজ পড়বো না। আর এমনিও আমি আসর নামাজটা পড়তে পারি নাই, তাই যদি এখন আবার এই মাগরিবটা না পড়ি তাহলে কেমন হবে। তারপরে এই নামাজটা পড়লাম বসে, তাও দাঁড়াইয়ে পড়তে পারিনি, বসে বসে পড়েছি। তারপরে আল্লাহর রহমতে একটু ওষুধ খাওয়ার পরে এখন একটু আলহামদুলিল্লাহ ভালো। মেয়ে আবার আজকে সকাল 5টা, 5:30 বাজে, ভোর 5:30 বাজে মেয়ে অসুস্থ হয়ে গেছে। বলতে দাঁতের ব্যথা, আর বিশেষ করে মানে দাঁতের ব্যথার সাথে সাথে জ্বর এসে পড়ছে। তাই মেয়ে একটু অসুস্থ, তাই সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সাথে আবার গল্প আড্ডা বা ভিডিও দিতে পারি, আর আপনাদের সাথে কথা বলতে পারি। আর যেহেতু ভাবছিলাম মেয়ের পরীক্ষার পরে পরে ভিডিও দিব, তাই ভিডিও দিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাই আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।